চলছে শীতকাল, বারবিকিউ পার্টি হবে না তা কী করে হয়। প্রথমবারের মতো ভাগ্নি জামাই এসেছে স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনে। সেই উপলক্ষে আমাদের আজকের বারবিকিউ পার্টি, বলতে পারেন ছোটোখাটো একটা ফ্যামিলি গেট টুগেদার। তো এই বারবিকিউ পার্টিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর স্নিগ্ধা অ্যান্ড লতাস কিচেনের পক্ষ থেকে থাকছে বারবিকিউর রেসিপি। আমি দুইভাবে এই বারবিকিউটি এবার করেছি, একটি বাহিরে কয়লার সাহায্যে আর একটি ঘরে ফ্রাই প্যানে কীভাবে করা যায়। তো দুইটি রেসিপি এবং আমাদের ফ্যামিলি গেট টুগেদারের এই যে বাচ্চাদের এবং ভাগ্নি জামাই সহ সবার যে একটা আনন্দ, সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর রেসিপি তো থাকছেই। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার বারবিকিউর রেসিপি। বারবিকিউ তৈরিতে প্রথমে আমি মশলাগুলোকে নিয়ে নিচ্ছি ম্যারিনেটের জন্য। এখানে নিয়েছি টক দই, দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, আদা বাটা, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, সব মশলাগুলো আমি টক দইয়ের সাথে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন তান্দুরি মশলা। আমি এখানে 2 প্যাকেট চিকেন তান্দুরি মশলা ব্যবহার করছি। আমার যেহেতু চিকেনের পরিমাণ বেশি, সেই জন্য আমি বেশি পরিমাণে মশলা নিচ্ছি। আপনারা যে যে পরিমাণে বারবিকিউ করবেন সেই অনুযায়ী মশলা নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি সয়া সস। প্রথমেই ম্যারিনেটের জন্য মশলাগুলোকে এক জায়গায় করে মেখে নিলে সবচেয়ে ভালো হয়। সয়া সস দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব বারবিকিউ সস। বারবিকিউ সসটি বারবিকিউয়ের যে ফ্লেভার, এই ফ্লেভারটি নিয়ে আসবে। দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। এখানে আপনাদের জন্য থাকছে একটি টিপস, ম্যারিনেটের সময় অবশ্যই তেল দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আর চিকেনগুলা বেশি লেগে যাবে না। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর লবণটি অবশ্যই সতর্কতার সহিত দিবেন, যেহেতু সয়া সস দেওয়া হয়েছে, সয়া সসে একটু লবণ থাকে, সেই জন্য লবণটা একটু পরিমাণ বুঝে দিতে হবে। প্রথমে আমি সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। টক দইয়ের সাথে মশলাগুলা মেখে আগে মিশিয়ে নিব, এরপর চিকেনগুলো এখানে ম্যারিনেট করব। এই যে চিকেনগুলোকে আমি একটু ছুরি দিয়ে এভাবে আঁক দিয়ে নিয়েছি, তাহলে ভেতরটাও খুব ভালোভাবে হয়ে যাবে। আর চাইলে আপনারা কাঁটা চামচের সাহায্যেও একটু ছিদ্র করে দিলে ভিতরটা মশলাও ভালোভাবে ঢুকবে এবং রান্নাটাও খুব ভালোভাবে হয়ে যাবে। সবগুলা চিকেন মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। এই কাজটি খুব ভালোভাবে করতে হবে, আর ম্যারিনেট যত বেশি সময় পর্যন্ত থাকবে মশলাটাও তত ভালো ভিতরে ঢুকবে এবং ভালো হবে। যেহেতু আমি রাতে বারবিকিউ করেছি, আমি সকালেই চিকেনগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম। আপনারা চেষ্টা করবেন একটু বেশি সময় ম্যারিনেট করে রাখার জন্য, তাহলে বারবিকিউয়ের ফ্লেভারটাও খুব ভালো আসবে, ভিতরটাও খুব সুন্দরভাবে হয়ে যাবে। চিকেনের সাথে সবগুলা মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে আমি ম্যারিনেটের জন্য রেখে দিচ্ছি। প্রথমেই বারবিকিউ যে সেট আছে সেখানে আগে আগুন জ্বালিয়ে নিয়েছি, এরপর কয়লা দিয়ে কয়লাগুলোকে তাপ দিয়ে নিচ্ছি। এখানে বাতাস দিয়ে কয়লাগুলোতে আগুন জ্বালিয়ে নিতে হয়। এরপর আমি একটি নেট এর সাহায্যে এটিকে কভার করে দিয়েছি। আপনারা চাইলে স্টিকের মধ্যেও এটি করতে পারেন,
তবে নেট দিয়ে দিলে আমার কাছে ভালো মনে হয়, সেজন্যই এভাবে করেছি। আমি আস্তে আস্তে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের জন্য আরেকটি টিপস শেয়ার করছি। এই যে নেটটি আমি দিয়েছি, এখানে শুরুতে আমি একটু বাটার ব্রাশ করে নিয়েছি, অথবা আপনারা চাইলে অয়েলও ব্রাশ করে নিতে পারেন, তাহলে চিকেনগুলো খুব বেশি আটকিয়ে যাবে না। ছোট একটি ফ্যানের সাহায্যে কয়লাগুলোতে বাতাস দিতে হবে, যেন আগুনের তাপটা উপরের দিকে আস্তে আস্তে উঠে। এই যে আমার ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে অনেক মজা করছে। কিছুক্ষণ পর পর বাটারগুলোকে ব্রাশ করে দিতে হবে। চিকেনের উপরে ব্রাশ করলে এটার একটা ফ্লেভার আসবে। সবাই একসাথে বারবিকিউ পার্টি করছে। খুবই ভালো সময় কেটেছে। এভাবে ফ্যামিলি গেট টুগেদার, সাথে বারবিকিউ পার্টি, শীতকাল আসলে খুবই মজার ছিল। সেটি আপনাদের সাথে একটু শেয়ার করছি। চিকেনের পিসগুলোকে যখন উল্টিয়ে দিবেন তখন এর উপরে বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে যে অয়েলি ভাবটা এটা থাকবে। আমাদের বাচ্চারা থেকে আমরা সবাই খুবই আনন্দ করেছি এই বারবিকিউ পার্টিতে। আর বারবিকিউটা তো খেতে খুবই চমৎকার ছিল। আপনারাও এইভাবে ফ্যামিলি গেট টুগেদারে এরকম বারবিকিউ পার্টির আয়োজন করতে পারেন। হয়ে গেছে প্রায়। চিকেনগুলো যখন একটু পোড়া পোড়া হয়ে আসবে তখনই বুঝে নেবেন যে বারবিকিউ রেডি হয়ে গেছে। দুপাশ উল্টিয়ে পাল্টিয়ে যেন ভেতর থেকে শুরু করে খুব ভালোভাবে হয়, এবং কিছুক্ষণ পর পর বাটার ব্রাশ করতে হবে, না হলে চিকেনগুলো ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। আমি এখানে একটি সস তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি মেয়োনিজ, বারবিকিউ সস এবং টমেটো সস। এই তিনটি উপকরণ একসাথে মিক্স করে খুবই মজার একটা সস তৈরি করেছি বারবিকিউ এর সাথে খাওয়ার জন্য। দেখুন তৈরি হয়ে গেছে বারবিকিউ। ভিতরটাও খুব সুন্দরভাবে হয়েছে এবং খুবই মজার চমৎকার ছিল। আমি এখন আপনাদের সাথে আরও একটি পদ্ধতি শেয়ার করব। যারা বারবিকিউ সেট নেই বা কয়লা এগুলোতে কিছুক্ষণ পর পর বাতাস করতে হয়, একটু ঝামেলারও বটে, তারা খুব সহজেই চুলায়ও এভাবে বারবিকিউ করতে পারবেন। দেখুন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে সামান্য পরিমাণে বাটার দিয়ে দিয়েছি। বাটারটা যখন গলে যাবে, একটু তাওয়াটা গরম হয়ে আসলে খুবই সামান্য পরিমাণে দিতে হবে। আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবং এটা করতে হবে খুবই লো আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর এই পাশ ওপাশ করে উল্টিয়ে দিতে হবে। দেখুন আমার এক পাশ প্রায় হয়ে এসেছে। আবারও ঢেকে দিচ্ছি। খুবই লো আঁচে কাজটি করতে হবে। আস্তে আস্তে চিকেনগুলো যখন পোড়া পোড়া হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে তৈরি হয়ে গেছে বারবিকিউ। যারা বাহিরে এইভাবে বারবিকিউ সেট নিয়ে কয়লা এগুলো ঝামেলার মনে করেন, তারা বাসায় এইভাবে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন বারবিকিউ। আর যদি স্মোকি ফ্লেভারটা চান তাহলে একটু কয়লা দিয়ে ঢাকনা দিয়ে রাখলেই সেই স্মোকিটা হয়ে যাবে। এটিও খেতে বেশ ভালো লেগেছে, খুবই চমৎকার ছিল। যখন এরকম পোড়া পোড়া হয়ে আসবে তখন এই বারবিকিউটা হয়ে যাবে। তো আজকের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের বারবিকিউ পার্টি তো খুবই মজার ছিল। সবাই বাচ্চা থেকে বড়রা আমরা সবাই অনেক এনজয় করেছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।